আর মাত্র 2 দিন পরে মুসলমানদের সবচেয়ে যে ধর্মীয় উৎসব কোরবানি বা ঈদুল আজহা অনুষ্ঠিত যাবে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনাকে যেটা জানাতে চেষ্টা করছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলের শিমুলিয়া গরুর হাটে। এই হাটটি কিন্তু নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় অনেকটা প্রসিদ্ধ এবং প্রসিদ্ধ একটি হাট। এই হাটকে কেন্দ্র করে কিন্তু এখানে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে তাদের প্রিয় এবং পছন্দের গরু, গবাদি পশু, বিশেষ করে গরু, ছাগল, মহিষ সহ, ভেড়া সহ বিভিন্ন পশু যা কোরবানির জন্য উপযুক্ত সেগুলো তারা কিনে নিয়ে আসতে পারে, আসার জন্য এখানে আসে। তবে আজকে আজকে কিন্তু দুপুর থেকে কিন্তু বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু হাটের অবস্থা একেবারে বেহাল অবস্থা, যার কারণে হাটের বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। এবং বিশেষ করে ক্রেতাদের সাথে আমরা কথা, তারা আমাদেরকে বলেছে যে গতবারের চেয়ে এবছর কিন্তু গরুর দামটা অনেকটাই বেশি হাঁকানো হচ্ছে। তবে বিক্রেতারা কিন্তু বরাবরই আমাদেরকে বলছে যে গো খাদ্যের দাম অনেকটাই বেশি, সে কারণে কিন্তু এবছর কিন্তু গরুর দামটা অনেকটা বেশি চাওয়া হচ্ছে, তা না হলে তারা অনেকটা লোকসানের মুখে পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা কথা আপনাকে জানিয়ে রেখে, এবছর কিন্তু বিশেষ করে রূপগঞ্জে কিন্তু 17,500-এর মতো গরুর চাহিদা রয়েছে কোরবানির জন্য, কিন্তু এখানে উৎপাদন করা হয়েছে 18,000-এর অধিক। আর এ কারণে কিন্তু রূপগঞ্জের গরুর চাহিদা অনেকটাই শেষ হয়ে অনেকটাই লাঘব হবে তারা আমাদেরকে জানিয়ে। তবে রাজধানী সহ বিশেষ করে রাজধানীর যে আশেপাশে যারা আছে, যারা পরিবার পর্যন্ত থাকে, তারা কিন্তু এখানে তাদের পছন্দের কুরবানির পশু কেনার জন্য প্রতিবারের মতো একদম তারা এখানে ভিড় জমায় আমরা দেখতে পাচ্ছি। তবে এবার এ ব্যাপারে কিন্তু আরেকটা কথা আমি জানিয়ে রাখি, আমরা কিন্তু পশু সম্পদ কর্মকর্তার সাথে আমরা কথা বলে জানতে পারি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গরু এই হাটে যেন স্টেরয়েড জাতীয় খাবার, যেসব কৃত্রিম যে খাবার, সেই খাবার খাইয়ে যেন গরুগুলো মোটাতাজা করা না হয় এবং সে ধরনের গরু যেন এখানে প্রবেশ না করে, সেজন্য তারা কিন্তু কঠোর নজরদারি রেখেছেন। এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি তাদের যে মাঠ কর্মীরা, তারা কিন্তু হাটের বিভিন্ন আনাচে কানাচে তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। তারা আমাদেরকে বলেছেন যে এই বছর তারা সেরকম এই পর্যন্ত কিন্তু তারা তেমন কোনো ওইরকম কোনো অভিযোগ তারা পাননি যে স্টেরয়েড জাতীয় খাবার খেয়ে যে গরু মোটাতাজা করা হয়, সেগুলো কিন্তু তারা একেবারে পাননি বলে আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে মেলা এই হাটের যে নিরাপত্তার স্বার্থে কিন্তু জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবছর হাটে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা ক্রেতারা তারা যেন এসে স্বাচ্ছন্দ্যে গরু কেনাকাটা করে নিতে পারে। এবং হাটে যেন বিশেষ করে আপনারা জানেন যে হাটে ঈদকে কেন্দ্র করে কিন্তু জাল টাকার যে একটা সরাসরি হয়, সেটা যেন এই হাটে যেন না হয়। এবং হাটে জাল টাকার কারণে কিন্তু অনেকে যারা বিক্রেতা তারা কিন্তু অনেকটাই প্রতারিত হচ্ছেন এবং তারা কিন্তু অনেকটা হয়রানির শিকার হচ্ছে এবং ঠকবাজের খপ্পরে পর অনেকটাই নিঃস্ব হতে আমরা বিগত সময় দেখি। তবে তারা কিন্তু এবছর প্রত্যেকটা হাটে কিন্তু তারা জাল টাকার শনাক্তকরণের মেশিন স্থাপন করেছেন, যাতে করে এখানে কোনো জাল টাকা যায় যারা অন্য ঠকে তারা যেন হয়রানির শিকার না, সেই জন্য সার্বিক নজরদারি রেখেছেন। আবার আরেকটা কথা জানিয়ে রেখে, আরেকটা কথা যে জেলা পুলিশের পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে যে যারা এখানে হাটে আসে, হাটে তারা পরিবার পরিজন নিয়ে আসে এবং তারা পক্ষে টাকা বহন করে নিয়ে আসে পর্যাপ্ত টাকা পছন্দের পশু কেনার জন্য, তারা যেন হাট থেকে যাওয়ার পথে কোনো হয়রানির শিকার না হয় এবং হাটে আসার সময় যেন কোনো রকম হয়রানির শিকার না হয়, যাতে করে বিশেষ করে সরকারের জন্য সে তার হয়রানির শিকার না, সেই ব্যাপারে কিন্তু তারা বিশেষ নজরদারি রেখেছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি মোবাইল টিমের ব্যবস্থা করে, যাতে করে যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে যারা দ্রুত তারা এই যে ঘটনাস্থলে গিয়ে তারা দ্রুত সমস্যার সমাধান করতে পারে, সে ব্যাপারে কিন্তু তারা আমাদেরকে বিশেষভাবে আমাদেরকে জানিয়ে তারা সেই নজরদারি রেখেছে। তবে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখছে, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতাদের যারা পশু কুরবানি দিবে তারা কিন্তু হাটে এসে ভিড় জমাচ্ছেন। তবে সেই মুহূর্তে বেচা কিনা আজকে পর্যন্ত জানতে পেরেছি এই হাটে কিন্তু সবেমাত্র 250-র মতো গরু বেচা কিনা হচ্ছে। এছাড়া কিন্তু রূপগঞ্জের হাট কিন্তু 12টি হাট রয়েছে, সেই হাটের মধ্যে প্রতিটি হাটে কিন্তু লোকসমাগম আমরা দুপুরের পর থেকে, বিশেষ করে দুপুরে বৃষ্টির কারণে লোকসংখ্যা না হওয়ার কারণে কিন্তু দুপুরের পর থেকে লোকসংখ্যাটাই বৃদ্ধি পাচ্ছে। তবে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বরাবরের মতো তারা কিন্তু যে শেষ মুহূর্তে তাদের বেচা কেনা ভালো হবে এবং তাদের যে তার চাহিদা, সেই চাহিদা রয়েছে তাদের গরুগুলো যেগুলো নিয়ে আসছে সেগুলো বিক্রি করে তারা বাসায় দিতে হবে এবং সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে শেষ হবে। এবং বিক্রেতারাও তারা আমাদেরকে জানিয়েছে তারা শেষ মুহূর্তে তারা হাটে আসবে এবং তাদের পছন্দ গরু নিয়ে যাবে, সেটাই তারা প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।